বলবে আমাদের সফলতা আসে না কেন? আমরা নারী গ্রহণ করেছি। এই হাদিসটা কার থেকে বর্ণিত মনে আছে তো? হাদিসের রাবি কে? আল্লাহ নবী যে বলেছেন যে জাতি নারীর নেতৃত্বকে মেনে নেয় সেই জাতি কখনো সফল কাম হতে পারে না। এই হাদিসের রাবি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবা, তার ঘটনা বলবো বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনাকে নিদানের জন্য, তার জীবনের শেষ মুহূর্তের একটি ঘটনা। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে সূরা গঠিত হলো। সূরার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হলেন। তিনি খলিফা হওয়ার পরে সাধারণ জীবন যাপন শুরু করলেন। কি জীবন? সাধারণ জীবন, কোনো জাঁকজমকপূর্ণ জীবন নয়, ভোগ বিলাসের জীবন নয়, সাধারণ জীবন যাপন করা শুরু করলেন। তিনি যখন 2 বছর প্লাস খলিফার দায়িত্ব পালন করলেন, তিনি ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাদেমকে জিজ্ঞাসা করলো, আবু বকরের এমন কি আমল আছে যে আবু বকর সেটা গোপনে করতে কাউকে জানাইতো না? গোপন আমল জানতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বলল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি রাতের অন্ধকারে নির্জনে এই পাহাড়ি গিরিপথে চলে যেত। কোথায় যেন যেত, শুকনা খাবার নিয়ে যেত, খেজুর নিয়ে যেত, পানি নিয়ে যেত, এই গিরিপথে যেত। কোন দিকে যাইতো কাউকে বলতো না, একা যেত। তাহাজ্জুদের সময় গভীর রাতে তিনি একা একা চলে যেতেন এই গিরিপথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকেও 2-3টা খেজুর দাও, অল্প কিছু সংখ্যক খেজুর দাও। তিনিও খেজুর নিলেন, শুকনা খাবার নিলেন, সাথে পানি নিলেন। গিরিপথে রওনা করলেন। যেতে যেতে দেখেন এক বৃদ্ধ অন্ধ, চোখে দেখে না, এক বেদুইন ডেকে ডেকে বলতেছে, কোথায় সেই ব্যক্তি, কোথায় সেই পথিক যে আমাকে প্রতিদিন খাবার খাওয়াইতো? আজ 3 দিন হয়ে গেল, আমাকে তো খাবার দেওয়ার কথা কেউ আসতেছে না। ওই বৃদ্ধ চিৎকার করতেছেন, 3 দিন হয়ে গেল, আমার খাবার নিয়ে আসতেছো না, কোথায় গেলে তুমি, কোথায় হারিয়ে গেলে? এই পথিক তোমাকে কেন আমি পাচ্ছি না, 3 দিন হয়ে যাচ্ছে, আমি খেতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধর কাছে গেলেন, এই খেজুরের বীজটা ছুঁয়ে খেজুরটা বৃদ্ধর মুখে ঢুকিয়ে দিলেন। বৃদ্ধ রাগ হয়ে গেল, রাগান্বিত হয়ে বলল, এই পথিক, তুমি কি জানো না, তুমি কি আমাকে খাবার খাওয়ানো ভুলে গেছো নাকি? আমার তো দাঁত নাই, আমি চিবিয়ে খেতে পারি না, কিন্তু আমাদের চিবায় চিবায় শুকনো খাবারগুলো আমার মুখে তুলে দিতে, খেজুর চিবায় চিবায় তুমি আমার মুখের মধ্যে শুকনো খাবারগুলো খেজুরগুলো দিয়ে দিতে, আজকে তুমি কি আমাকে খাওয়ানো ভুলে গেছো নাকি? হযরত ওমর আর নিজের কণ্ঠকে থামিয়ে রাখতে পারলেন না, কান্নাকে ধরে রাখতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার স্বরে বলে ফেললেন, ও বৃদ্ধ বাবা, যে ব্যক্তি তোমাকে প্রতিদিন এসে রাতের অন্ধকারে খাবার খেয়ে যেত, সে আজ 3 দিন হয়ে যায় দুনিয়ার বুক থেকে চলে